আমি আপনাকে শেষ প্রশ্ন যেটা করতে চাই যে আপনার নির্বাচনী আসনে যে উন্নয়ন অবকাঠামো, সেই উন্নয়ন অবকাঠামোগুলো করতে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? আমি আমার নির্বাচনী এলাকা হচ্ছে ঢাকা ১৩ আসন। তো ওখানে অলরেডি একজন এমপি ধানের শীষের প্রার্থী নিয়ে সে পাশ করেছে এবং প্রতিমন্ত্রীও হয়েছেন। আমি বিশ্বাস করি তাকে সাথে নিয়ে। আর যেহেতু আমি এই দলটাকে ওন করি, উনি আমাদের জোটের প্রার্থী ছিলেন, আর আমি এই দল থেকে বেড়ে ওঠা, আমি বিএনপির সেকেন্ড জেনারেশন। আমার আর ওই মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, এটা আমার জন্মস্থান, বেড়ে ওঠার একটা জায়গা। তো আমার এটা প্রাণের একটা জায়গা। সেখানে আমি সংসদ সদস্য হই বা না হই, তার উন্নয়নের জন্য আমার অগ্রণী ভূমিকা সবসময়ই থাকবে। এটা হচ্ছে আমার ১ নম্বর কথা। ২ নম্বর কথা, আসলে কি নারী সংসদ সদস্যদের উন্নয়নে আমরা আগে যা দেখেছি তেমন কিন্তু ভূমিকা থাকে না। আমরা আশা করছি আমাদের বর্তমান পিএম প্রধানমন্ত্রী উনি অবশ্যই বিজ্ঞ এবং বিচক্ষণ এবং দেশকে নিয়ে অনেক ভাবেন। আমরা গত আন্দোলন থেকে তার সাথে কাজ করে এসেছি, বেসিক্যালি আমি বলবো। তো আমি দেখেছি উনি অনেক প্রগতিশীল মানুষ। অবশ্যই নারী সংসদ সদস্যর ক্ষমতায়ন বা ক্ষমতার দিকে উনি দৃষ্টি দিবেন এবং আমরাও যেন, যারা নারী সদস্য হয় তারাও যেন উন্নয়নে পুরুষ নির্বাচিত প্রার্থীদের সাথে নির্বাচিত এমপিদের সাথে সাথে যেন নারী সংসদ সদস্যরা উন্নয়নে ভূমিকা পালন করতে পারে। সেজন্য আমাদের পিএমের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি। আচ্ছা, আপনি কতখানি আশাবাদী? আসলে আশা তো সবাই করে। এখন দেওয়া না দেওয়া আমার দল এবং সর্বপ্রথম আমি বলবো মহান আল্লাহ তাআলার হচ্ছে এটা, আমার যদি রিজিকে থাকে আমি পাবো। আর আমার দলের উপর আমি শতভাগ আস্থাশীল। আমি বিশ্বাস করি আমার দল রাজপথের মূল্যায়ন করবে, আর রাজপথের যদি মূল্যায়ন করে, ত্যাগের যদি মূল্যায়ন করে, ইনশাল্লাহ আমি আশাবাদী। যদি আপনাকে সেইভাবে আপনার আশাটা পূরণ না হয়, সেই ক্ষেত্রে কি আপনি কিছুটা বিচ্যুতি ঘটবার? দেখুন, একটা পরিবারে যদি ৪-৫ জন ভাই বোন থাকে, সবাই হয়তো বা সমানভাবে প্রতিষ্ঠিত হয় না। তখন কি বাবা মাকে ছেড়ে যেতে পারে? তো আদর্শের জায়গা থেকে এবং দলের যে আবেগের জায়গা থেকে, আমরা যখন আন্দোলনে ছিলাম আমরা জানতাম না আমাদের আজকের যেই স্বাধীনতা বলেন, ফ্যাসিস্টকে বিদায় করা বলেন, আমরা আসতে পারবো কি পারবো না, সেই দুর্দিনেই যখন ছেড়ে যায়নি দলকে, আর এখন নিজের চাওয়া পাওয়ার জন্য দলকে ছেড়ে দেওয়ার প্রশ্নই উঠে না।